নেপালে আজকে আমাদের তৃতীয় দিন। আমরা এখন নেপাল তামিল শহর থেকে বাগেশ্বরী যাব। সবাই সাথে থাকবেন। আমরা বাগেশ্বরী যাওয়ার জন্য ট্যাক্সি অর্ডার করছি, জাস্ট 5 মিনিট লাগবে। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা লাগে না, মানে ফোনের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে অর্ডার করলে চলে আসে। 5 মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্যাক্সি চলে আসে। এই তো আমাদের ট্যাক্সি, এটা করে যাবো। বাগেশ্বরী ঝুলন্ত ব্রিজ যাওয়ার পথে এই পাহাড়ি গ্রামের আঁকা বাঁকা রাস্তা কেন জানি মনে শান্তি দিচ্ছে। প্রতিটা মোড়ে মনে হচ্ছে জীবনের সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। সত্যি নেপালে অনেক অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে। সবকিছু তো আর ক্যামেরাতে বন্দি করা যায় না, যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 2 ঘন্টা জার্নি করার পর আমরা বাগেশ্বরীর ঝুলন্ত ব্রিজ চলে আসলাম। এটাই হচ্ছে বাগেশ্বরীর ঝুলন্ত ব্রিজ। সামনে দাঁড়িয়ে বুঝলাম ভিডিওতে যতটা সুন্দর দেখায় বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর। নিচে নদী বয়ে যাচ্ছে, চারপাশে সবুজ পাহাড়, ব্রিজটা হালকা দুলছে, আর সেই মুহূর্তটা একদম অন্যরকম অনুভূতি। মনে হচ্ছিল সময়টা যদি থেমে যেত। সত্যি এমন জায়গায় এসে মনটা নিজেই ভালো হয়ে যায়। সত্যি নেপাল না আসলে বুঝতে পারতাম না পৃথিবীতে এত অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে। আমরা নাগরকোট ঝুলন্ত ব্রিজ থেকে এখন কই যাইতেছি? এখন আমরা নেপাল গ্রাম অঞ্চলে যাচ্ছি। দেখা যাক গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে বসবাস করে, তাদের জীবনযাপন কেমন। আই লাভ বাংলাদেশ। I love. I'm Nepal. নেপাল। নেপালি ফ্রেন্ড, নেপালি ফ্রেন্ড। থ্যাংক ইউ। নেপালি ভাইদের সাথে দেখা হয়েছে, তারা বলতেছে ভাইরাল করে দেওয়ার জন্য তাদেরকে। I blogger ya. দেখতেছেন অসাধারণ পাহাড়। এই পাহাড়ের চারপাশে কাঠমান্ডু শহর। এই পাহাড়ের উপরে সাধারণ মানুষ জীবনযাপন করে, মানে যেটাকে আমরা বলি গ্রাম। তো গ্রামের মানুষ এখানে জীবনযাপন করে। আমরা দেখতে চাই নেপাল গ্রামের মানুষ কিভাবে চলাফেরা করে, কিভাবে জীবনযাপন করে, এটাই দেখার জন্য এখানে আসছি। নেপালের গ্রামে সৃষ্টি আপু আমাদেরকে আমের আচার এনে দিছে। আমরা এখন আমের আচার ট্রাই করতেছি, দেখি কেমন লাগে নেপালের গ্রামের আমের আচার। টক আর কি টক টক মতো স্বাদ আছে। আমরা বাংলাদেশে যেভাবে আমের আচার তৈরি করি সেম। ভাই পার্থক্য আছে? নেপালে তো আমরা গ্রামের বাড়িতে আসলাম, আমাদেরকে নেপালি ফল এনে দিছে। এটা নাকি নেপালের জঙ্গলাতে হয়। তো কাই টেস্ট করি কেমন লাগে। সেই স্বাদ। আমাদেরকে এত পরিমাণ সম্মান করতেছে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো নেপাল গ্রাম থেকে চলে যাইতাছি। নমস্তে। নমস্তে ধন্যবাদ। আন্টি 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 নমস্তে। তারা অনেক খুশি, অনেক হেপি আছে। বাই 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 বাই। নেপালে মানুষ কিন্তু অনেক মিশুক, অনেক ভালোবাসা দিছে আমাদেরকে। দেখেন এখনো ফল দিছে, ফল হাতে করে নিয়ে যেতেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।